গত শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ১,০০০-এর বেশি ড্রোন এবং কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যদিও এর বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়, তবুও ক্ষতিগ্রস্ত হয় কিছু মার্কিন ঘাঁটি ও বাণিজ্যিক অবকাঠামো। এরই মধ্যেই ৬টি জাহাজে হামলার পর বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ আছে। ইরান হুঁশিয়ারি দিয়ে জানায়, এই পথ দিয়ে কোনো জাহাজ যাওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হবে। ব্রিটিশ গবেষণা সংস্থা সেন্টার ফর ইনফরমেশন রেজিলিয়েন্স জানায়, প্রতি মাসে প্রায় ১০,০০০ ড্রোন তৈরির সক্ষমতা রয়েছে তেহরানের। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর অনুমান, তেহরানের কাছে প্রায় ২,৫০০ ক্ষেপণাস্ত্র রয়েছে। বিশ্লেষকদের মতে এই সংখ্যা ৬,০০০ পর্যন্ত হতে পারে। তবে ইরান ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন যুদ্ধেও বড় ভূমিকা রাখতে পারে। ইরানের নতুন প্রজন্মের শাহেদ 136 ড্রোন ৭০০ থেকে ১,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গরমে দাপাদাপি। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। সংঘাত আরও দীর্ঘ হলে সমুদ্র মাইন ব্যবহার করে হরমুজ প্রণালী অচল করে দিতে পারে ইরান। বিশ্লেষকদের মতে দেশটির কাছে ৫ থেকে ৬,০০০ সমুদ্র মাইন রয়েছে। যদি এই মাইন সমুদ্র পথে পাতা হয়, তাহলে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কয়েক মাস সময় লাগতে পারে। ইরান যদি কয়েকটি ট্যাঙ্কারেও সফলভাবে হামলা চালাতে পারে, তবে আতঙ্কে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে, আর তাতেই বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদী সংকট তৈরি হওয়ার আশঙ্কা বাড়বে, বলছেন বিশেষজ্ঞরা। শিউলি রোসা, সময় সংবাদ।